হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন আমাদের স্পেশাল গেস্ট মিস্টার জুবাইর স্যার, রিডিং স্পেশালিস্ট। ওনার কাছ থেকে আমরা আসলে শুনবো আসলে রিডিং কেন এত প্যারা, কেন আমাদেরকে প্যারা দিচ্ছে, কিভাবে আমরা সলভ করবো রিডিংটা। তো আমরা দেরি না করে চলে যাচ্ছি জুবাইর স্যারের কাছে। স্যার, আসলে রিডিং মডেলটাকে আপনি কেমন ভাবে দেখছেন, বা কি কেন আমরা স্টুডেন্টরা বেশিরভাগ ভয় পাচ্ছি, এটার কোনো সলিউশন যদি আপনি দিয়ে দেন। যদি আমি সবচেয়ে বেশি ফেস করা সমস্যার কথা বলি, সেটা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে সমস্যাগুলো সেটা হচ্ছে সময়কে ম্যানেজ করা কিভাবে। 40টা প্রশ্ন সেটা 1 ঘন্টার মধ্যে আমাদের আনসার দিতে হবে, এই নিয়ে আমরা সবচেয়ে বেশি সমস্যা পেয়ে থাকি। তো সেটার জন্য আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে টাইম ম্যানেজমেন্টের উপর। এবং সেটা যদি আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, তাহলে অ্যাক্টিভ কোয়েশ্চন, অ্যাক্টিভ প্যারাগ্রাফের মধ্যে, অ্যাক্টিভ সেলের মধ্যে যখন 2 থেকে 3 ধরনের প্রশ্ন থাকে, তখন দেখা গেছে যে স্টুডেন্টরা 20 মিনিটের মধ্যে একটা ফুল প্যাসেজ সলভ করতে সমস্যার সম্মুখীন হয়। তো এটা বেসিক্যালি তাদেরকে সাইমালটেনিয়াসলি ডিল করতে হবে। যদি আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ যেসব বেসিক্যালি থাকে, যেমন প্যারাগ্রাফ এ, প্যারাগ্রাফ বি, প্যারাগ্রাফ সি, এবং ফর এক্সাম্পল কোনো পেসেজে লিস্ট অফ হ্যাডিংস ম্যাচিং প্যারাগ্রাফ এরকম থাকলো, এবং পাশাপাশি রিসার্চারের নাম অথবা নোটস থাকলো, তখন আমাদের এই প্রসিডিং এর মধ্যে দিয়ে যেতে হবে যে প্যারাগ্রাফ এ যদি আমরা একবার পড়ি, যাতে সেটা আবার পুনরায় পড়তে না হয়। প্যারাগ্রাফ এ পড়ার পর প্যারাগ্রাফ এর মধ্যে যত ধরনের আনসার আছে সেটা আমাদের একেবারেই সলভ করে দিতে হবে, যাতে প্যারাগ্রাফ এ আমরা পুনরায় পড়তে না হয়। যদি আমরা হেডিংস এর জন্য একবার প্যারাগ্রাফ এ পড়ি, আবার কোনো একটা অন্য ধরনের প্রশ্নের জন্য আবার প্যারাগ্রাফ এ পড়ি, তখন দেখা গেছে যে আমাদের সময়টা বেশি কনজিউম হচ্ছে, এবং আমরা আমাদের যে নির্দিষ্ট সময় আছে এর মধ্যে আমরা আনসার করতে পারি না। সো আমার কাছে মনে হয় স্টুডেন্টরা এই সময়টা সবচেয়ে বেশি ফেস করে, এবং আমাদের এই সেকশনে সবচেয়ে বেশি সময় এলকুট করার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। সো থ্যাংক ইউ, এই ছিল স্যারের মূল্যবান মূল্যবান বক্তব্য। আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখা হবে অ্যানাদার ডে, অন্য টপিক নিয়ে। সালাম।